বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে ছবিটার বিষয়ে আমি কথা বলবো, ছবিটার নাম হচ্ছে বক্সার, যেটা 1984 সালে রিলিজ করেছিল। ছবির পরিচালক হিসেবে কাজ করেছেন রাজসেন সিপ্পি, এবং ছবিতে মনে করেছেন মিঠুন চক্রবর্তী, বতী অগ্নিহোত্রী, তারপর ড্যানি সহ আরও অনেকে। তো এই ছবিটাকে নিয়ে এখন স্পেশালি কথা বলবো। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো দেখুন, প্রথমত বক্সার সিনেমাটা নিয়ে কথা বলি। বক্সার সিনেমাটা 1984 সালে রিলিজ করেছিল। এই ছবির পরিচালক হিসেবে কাজ করেছেন রাজসেন সিপ্পি। ছবিটার প্রযোজক হিসেবে কাজ করেছিলেন গৌতম গুহ এবং মিঠুন চক্রবর্তী নিজেই, এবং ছবিটার সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছেন আর.ডি. বর্মন। এবং ছবিটার রান টাইম হচ্ছে 164 মিনিটের মতো। এই ছবিতে মনে করেছেন মিঠুন চক্রবর্তী, বতী অগ্নিহোত্রী, শরৎ সাক্সেনা, ড্যানু, তনুজা সহ আরও অনেকে। এবার আসি ছবিটার গল্পটা কেমন। তো দেখুন, এখানে মিঠুন চক্রবর্তীর বাবার ক্যারেক্টারটা প্লে করেছে ড্যানি। তো ড্যানি একজন খুবই বড় একজন বক্সার। সে খুব ভালো বক্সিং করে, এবং তাকে বলা হয় সে যদি এই বক্সিংয়ে একজনের নাম বলা হয়, তার সাথে যদি সে জিততে পারে তাহলে তাকে লন্ডনে নিয়ে যাওয়া হবে, এবং তার সমস্ত রকম খরচা খরচ, তাকে একটা ভালো রকম কাজও দেওয়া হবে। কিন্তু দেখা যায় যে ড্যানি কোনো কারণবশত সেই ইয়েটাতে হেরে যায়, এবং তার শরীর খুবই দুর্বল হয়ে পড়ে, প্রচুর মার খায় তার কাছ থেকে। ফলে তার যে কাজটা ছিল সেটাও তার কাছ থেকে চলে যায়, এবং পরবর্তী সময় তাকে বিভিন্ন রকমভাবে দুর্নাম দিয়ে তাকে তাড়িয়ে দেওয়া হয়। এরপর দেখা যায় যে তার পেট না মানে তার যে বউ রয়েছে তার পেটে আর একটা বাচ্চা রয়েছে, এবং তাদের বাচ্চারা যখন জন্মগ্রহণ করে তাদের পরিবার আরও একটু নিম্নমানের দিকে চলে যায়, এবং প্রচুর অভাবী একটা সংস্থা। তখন সে কী করে বিভিন্ন রকমভাবে চুরি চামারি করতে থাকে, এবং আমরা পরবর্তী সময় দেখতে তাদের যে ছেলে শঙ্কর রয়েছে সেও কিন্তু এই সমস্ত দিকে যুক্ত হয়, এবং একটা টাইমের পর সে বড় চুরি করতে গিয়ে একটা জেলে ধরা পড়ে এবং জেলে যায়, এবং সে জেলে গিয়ে একজনের সাথে সে বক্সিং শিখতে থাকে, এবং বাইরে বেরিয়ে এসে সে কিছু কসরত করে সে কিন্তু এবং সেখানকার সবচেয়ে বড় যে বক্সার রয়েছে রঞ্জিত, তার সাথে মুখোমুখি হয়, এবং তাকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দেয় যে তাকে সে হারাবে, এবং শেষ পর্যন্ত সেই ক্যারেক্টারটা তাকে হারাতে পারে কি না, এবং তার বাবার যে ওপর হওয়া যে অন্যায়, তার বাবা যে হেরে গিয়েছিল সেই অন্যায় বা সেই বিষয়টাকে সে কীভাবে রুখে দাঁড়ায়, এবং সে সেইটাকে কীভাবে নিয়ে আসতে পারে, সেটাই দেখার জন্য সিনেমাটা দেখতে হবে, যেটার নাম হচ্ছে বক্সার। তো বক্সার সিনেমাটার গল্প কিন্তু বেশ ভালো। ছবির মধ্যে যে ভিএফএক্সের কাজ বা অ্যাকশন সিনগুলোকে যেভাবে দৃশ্যগুলো শ্যুট করেছে সেগুলো দেখতে খুব ভালো লাগে। হ্যান্ড টু হ্যান্ড ফাইটগুলো খুব ভালো, এবং পাশাপাশি এখানে আমরা ড্যানির কথা বলি বা মিঠুন চক্রবর্তীর কথা বলি, তারা তাদের জায়গায় যথাযথ কাজ করেছে, তাদের জায়গায় তারা খুব ভালো কাজ করেছে। ছবির ডায়লগ খুব ভালো, ছবির মধ্যে ইমোশনাল কিছু পয়েন্ট রয়েছে যেগুলো কিন্তু দুরন্তভাবে ওয়ার্ক করে। এবার মিঠুন চক্রবর্তীর সাথে তার মায়ের যে সম্পর্কটা যেভাবে ফুটে উঠেছে ছবির মধ্যে, সেই জায়গাটা দেখতে খুব ভালো। তো ওভারঅল আমি এটুকুই বলবো, সিনেমাটার মধ্যে একটা বক্সিং যারা দেখতে ভালোবাসেন বা তারা অ্যাকশন ছবি দেখতে ভালোবাসেন তাদের কাছে কিন্তু ছবিটা বেশ এন্টারটেন করার মতো ছবি। তো ছবিটা না দেখে থাকলে অবশ্যই ছবিটাকে দেখুন। আর ছবিটা যদি তোমরা দেখে থাকো, তোমাদের ছবিটা কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলো না। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।